হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিকেলে রান্না করার জন্য চলে আসলাম খেতে, কারণ ঘরের মধ্যে কোনো তরকারি ছিল না, তাই খেতে চলে আসলাম। এসে দেখি অনেকগুলো কপি ফুল হয়ে রয়েছে। এখান থেকে একটা কপি নিয়ে যাব। আরও খুঁজতেছি কি কি তরকারি পাওয়া যায় ক্ষেতের মাঝে, কারণ আমার মা যেমন খালি শুধু কপি ক্ষেতের মাঝে লাগানো হয় না, চারোপাশ দিয়ে আরও বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে রাখে। তাই দুই বোন মিলে দুপুরবেলা চলে আসলাম আর কি কি সবজি পাওয়া যায় আজকে সন্ধ্যাবেলা রান্না করার জন্য। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দেখুন পরিবেশটা কত সুন্দর লাগতেছে। এখানে দেখি বেগুন গাছে অনেকটি বেগুন হয়ে রয়েছে। শুধু এখানে না, ক্ষেতে চারপাশ দিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে, অনেক ভালো বেগুন হয়েছে গাছে। ভাবতেও পারিনি, আমরা আশাও করতে পারিনি এত ভালো বেগুন হবে। অনেক লম্বা লম্বা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আর সবাই তো জানেনই, প্রিয় সবজি নিজের হাতে লাগানো সবজি খেতে কত মজা। তাই খেতে চারপাশ খুঁজতে খুঁজতে এখানে একটা বড় ফুলকপি পেয়ে গেছি। এটা দু বোনে মিলে কেটে তারপর নিয়ে যাচ্ছি। এটার একটা হলেই হবে, কারণ কপিটা অনেক বড় ছিল। এইরকম কে কে নিজের হাতের সবজি লাগিয়ে তারপর রান্না করে খেতে ভালোবাসেন, কমেন্টে জানাবেন। আমরা তো তেমন একটা বাজার থেকে সবজি কেনা হয়ই না, নিজের ক্ষেত আছে, ক্ষেত থেকে অনেক সবজি খাওয়া হয়। বাড়িতে এসে মা বলতেছে একটা কপি দিয়ে হবে না, তাই আরেকটা কপি ঘর থেকে বের করে দিল। এটা আগেই কাটা ছিল, তাই দুটা কপি আজকে রান্না করব। আর অনেকগুলো বেগুনও ছিঁড়ে নিয়ে আসলাম, বেগুনগুলো আজকে ভাজি করব আর কপি দিয়ে একটা তরকারি রান্না করব। খেতে অনেক মজা হবে, তাই না? এখানে এই যে বেগুনগুলা কেটে নিলাম আর কপিগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিলাম। মাছ দিয়ে কপিগুলো রান্না করব, তাই মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলা বড় বড় খেতে আমাদের পরিবারে ভালোবাসে, তাই মাছগুলো আস্তই রাখা হয়েছে। এভাবে ভেজে সুন্দর করে তরকারিতে দিয়ে দেব। আর অন্য পাশে এই যে তরকারির জন্য মশলা করা হচ্ছে। এখানে হলুদ, একটু মরিচ, একটুখানি লবণ, একটু ধনের গুঁড়া দিয়ে আর পেঁয়াজ আর একটু রসুন দিয়ে সুন্দর করে ফুলকপিগুলা কষিয়ে নিলাম। আপনারা তো জানেনই, মাছের মশলা যেগুলা লাগে সবগুলা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। আর এদিকে আমি একটু বসে বসে মাছ ভেঙে খেয়ে নিচ্ছি। আমি সবসময় এরকমই করি, আমার মতো কে কে এমন করেন? আমি মাছ ভাজলে এক টুকরা আমার খেতেই হবে, এটা আমার অনেক ভালো লাগে। আজকে অনেকগুলা বেগুন, তাই একটা একটা করে ভাজবো না, সবগুলা মশলা দিয়ে একটু লবণ, একটু মরিচ আর একটু লবণ, তারপরে একটু রসুন মাখা দিয়ে সুন্দর করে মেখে এভাবে ভেজে নেব। এভাবে ভেজে খেলেও অনেক ভালো লাগে। একটা একটা করেও ভাজা যায়, কিন্তু সময় অনেক কম ছিল, তাই একটা একটা করে আর ভাজলাম না। এখানে সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে একটু একটু করে নেড়ে তারপরে ভেজে নিচ্ছি, তাহলে বেগুনগুলা খেতে অনেক মজা লাগে। এই যে আমার বেগুনগুলা ভাজা শেষ, আর ওই পাশে তরকারিটাও হয়ে গেছে। নিজের গাছে তরকারি রান্না করছি, তাই অনেক মজা হয়েছিল, তাই আমি তাড়াতাড়ি বসে পড়লাম খাওয়ার জন্য। এখানে একটু ভাজি আর একটু ফুলকপির তরকারি, অনেক মজা হয়েছিল খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।